ডিয়ার বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো লরেন্জ কার্ভ এবং জিনি কোএফিসিয়েন্ট। তো লরেন্জ কার্ভ এবং জিনি কোএফিসিয়েন্ট কি জিনিস না, লরেন্জ কার্ভ বা জিনি কোএফিসিয়েন্ট যেটা মেজার করে ইনকাম ইকুয়ালিটি, যে কোনো দেশে বা আমাদের দেশের ইনকাম ইনইকুয়ালিটি মেজার করা হয় বা ডেসক্রাইব করা হয় জিনি কোএফিসিয়েন্টের মাধ্যমে বা লরেন্জ কার্ভের মাধ্যমে। তো আমরা মাঝে মধ্যেই এই কথাটা শুনতে পাই যে দেশের সার্টেন পপুলেশন 1%, 2% আর সামটাইম 5 or 10% পপুলেশনের কাছে 70 বা 80% রিসোর্স ইনকাম আছে, বাকি এত লার্জ অ্যামাউন্ট অফ হিউজ অ্যামাউন্ট অফ বটম 70-80%-এর কাছে মাত্র এত পার্সেন্টেজ আছে। এটা প্রায়শই শোনা যায়, বিভিন্ন রিপোর্টে শোনা যায়, বিভিন্ন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের মুখে শোনা যায় বা বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিস্টের মুখে শোনা যায় বা বিভিন্ন ইকোনমিস্টের মুখে শোনা যায় যে এত পার্সেন্ট লোকের কাছে এত পার্সেন্ট ইনকাম আছে বা এত পার্সেন্ট লোকের কাছে হিউজ অ্যামাউন্টের লোকের কাছে সামান্য এত পার্সেন্ট ইনকাম। তো এটা অ্যাকচুয়ালি কোথা থেকে এই রিপোর্টটা পাওয়া যায় বা কোথা থেকে এটা জানা যায়? তো এটা জানা যায় লরেন্জ কার্ভ এবং জিনি কোএফিসিয়েন্টের মাধ্যমে। তো লরেন্জ কার্ভ বা জিনি কোএফিসিয়েন্ট যদি 0 হয় জিনি কোএফিসিয়েন্ট, তাহলে পারফেক্ট ইকুয়ালিটি সোসাইটি যেখানে কোনো ইনকাম ইনইকুয়ালিটি নেই। আর যদি 1 হয় তাহলে পারফেক্ট ইনইকুয়ালিটি সোসাইটি, অর্থাৎ একজনের কাছে দেশের সমস্ত ইনকাম আছে। তো এইটা ইনকাম আছে, তো এটা হচ্ছে জিনি কোএফিসিয়েন্ট। তো এই কনসেপ্টটা প্রথম কে দেয় না, জিনি লরেন্জ, ম্যাক্স ও লরেন্জ 1905-এ প্রথম এই কনসেপ্টটা দেয়, লরেন্জ কার্ভের কনসেপ্টটা, যেখানে একটা এক্স অ্যাক্সিস ওয়াইজ একটা পপুলেশন, সেখানে পপুলেশন পার্সেন্টেজ এবং ওয়াই অ্যাক্সিস বরাবর পার্সেন্টেজ অফ ইনকাম, আর তার আপওয়ার্ড স্লপিং 45 ডিগ্রি আপওয়ার্ড স্লপিং লাইন হচ্ছে পারফেক্ট ইকুয়ালিটি লাইনকে রিপ্রেজেন্ট করে। এবার যত এই পারফেক্ট ইকুয়ালিটি লাইন থেকে যদি ডেভিয়েট করে যায় তত কোনো দেশের বেশি ইনকাম ইনইকুয়ালিটি আছে। তো তারপর 1911-এ জাস্ট লরেন্জ কার্ভ জাস্ট এ কার্ভ, বাট কার্ভ তো কোনো জায়গায় আমরা ডিসকাস বা আলোচনাতে তো কার্ভ কমই আমরা ইজিলি রিপ্রেজেন্ট করতে পারি না বা শো করতে পারি না, তাহলে আমাকে বোর্ড শো করতে হবে। তো এটা প্রথম ভিজুয়ালি মানে রিপ্রেজেন্টেটিভ কার্ভ, বাট প্রথম এটাকে নিউমেরিক্যাল সংখ্যাতে ইনইকুয়ালিটিকে ডিস্ট্রিবিউট করে, সেটা হচ্ছে করেটো জিনি 1911-এ। তো আমি একটা ইমেজ আমি দেখাচ্ছি এখান থেকে। তো এখানে প্রচুর লরেন্জ কার্ভের ছবি আছে, এখানে অনেকগুলো লরেন্জ কার্ভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন টাইপের ছবি। কোনোটাতে বেশি কার্ভ আছে, যেমন এটাতে অনেকটা বেশি কার্ভ আছে, এটাতে আরো বেশি কার্ভ আছে, এটাতে তুলনামূলক কম কার্ভ, এটাতে কম কার্ভ। তো বেশি কার্ভেচার হবে তত বেশি আমাদের সোসাইটিতে ইনকাম ইনইকুয়ালিটি দেখা যাবে। তো আমি যে কোনো একটা কার্ভকে নিচ্ছি, এই কার্ভটাকে আমি নিচ্ছি। তো আমরা যদি এই কার্ভটাকে ধরি, এই কার্ভটাকে ধরে এক্সপ্লেন করি যে জিনি কোএফিসিয়েন্ট কি জিনিস না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই অ্যাক্সিস বরাবর পার্সেন্টেজ অফ ওয়েলথ এবং এখানে হচ্ছে পার্সেন্টেজ অফ পপুলেশন। তাহলে এখান থেকে যদি 20% পপুলেশনের কাছে যদি 20% রিসোর্স থাকে, 40%-এর কাছে যদি 40% রিসোর্স থাকে, 60%-এর কাছে যদি 60% রিসোর্স থাকে, 80% পপুলেশনের কাছে যদি 80% রিসোর্স থাকে, 100% পপুলেশনের কাছে যদি 100% রিসোর্স থাকে, তাহলে এটা হচ্ছে পারফেক্ট ইকুয়াল সোসাইটি। পারফেক্ট ইকুয়াল সোসাইটি এটা হচ্ছে লাইন অফ পারফেক্ট ইকুয়ালিটি। এবং এটা হচ্ছে যে ইনইকুয়ালিটি লাইন, যেটা হচ্ছে লরেন্জ কার্ভ। দ্যাট ইজ কার্ভ ইজ কল্ড লরেন্জ কার্ভ। তাহলে এইবার আমরা যদি এখানে মানে কার্ভটা ডেভিয়েট করে গিয়েছে পারফেক্ট ইকুয়ালিটি সোসাইটি থেকে, এইবার আমরা জিনি কোএফিসিয়েন্ট কিভাবে ডিরাইভ করব না, এটা যদি আমি দিই এ এবং এটা যদি বি দিই, তাহলে জিনি কোএফিসিয়েন্ট হচ্ছে এ বাই এ প্লাস বি, অর্থাৎ এ বাই এ প্লাস বি মানে একটা বোঝাতে চাইছি যে এ হচ্ছে যে আমার লরেন্স পারফেক্ট ইকুয়ালিটি থেকে সোসাইটি থেকে লরেন্স কার্ভের মধ্যে যে এলাকা এ, এন্ড দেন লরেন্স কার্ভের নিচের যে এলাকা সেটা হচ্ছে আমার বি। তাহলে পারফেক্ট ইনইকুয়ালিটি সোসাইটি হচ্ছে এ বাই এ প্লাস বি। তাহলে এটাই লরেন্স কার্ভ জিনি কোএফিসিয়েন্ট। তাহলে জিনি কোএফিসিয়েন্ট হচ্ছে এ বাই
তাহলে কোনো দেশ বা কোনো কান্ট্রি কতটা ইনইকুয়ালিটি আছে সেটা বোঝার জন্য লরেন্স কার্ভ ব্যবহার করা হয়। যদি 0 হয় জিনি কোএফিসিয়েন্ট তাহলে পারফেক্ট ইকুয়াল সোসাইটি, আর যদি 1 হয় পারফেক্ট ইনইকুয়াল সোসাইটি। তো এটা নর্মালি জিনি কোএফিসিয়েন্ট বা লরেন্স কার্ভের কনসেপ্ট। নর্মালি এটা ইকুয়ালিটি মেজারমেন্ট করতে ইউজ করা হয়। নর্মাল ইনকাম ইনইকুয়ালিটি, ওয়েলথ ইনইকুয়ালিটিকে মেজারমেন্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। থ্যাংক ইউ বন্ধুরা, এটা আজকে ভিডিওটা এখানে শেষ করছি।